প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আমরা অবস্থান করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবি ভিসি ভবনের সামনে। 8 ঘন্টা অতিবাহিত হয়েছে যারা শিক্ষার্থীরা আজকে অনশনে বসেছিলেন সাবি ভিসির পদত্যাগের দাবিতে, এবং মধ্যরাত পেরিয়ে গেছে। মধ্যরাত পেরিয়ে যাওয়ার পরে এই সময়টাতে কিন্তু তারা অনেকেই শুয়ে পড়েছেন। যে জায়গাটিতে অবস্থান করছেন কয়েকজন শিক্ষার্থী এবং পাশাপাশি যারা আছেন তারাও কিন্তু এই জায়গাটিতে অপেক্ষা করছেন, এবং কিছুক্ষণ আগেই প্রচুর সংখ্যক শিক্ষার্থী এই জায়গাটিতে ছিলেন। তবে মধ্যরাতের পর এখন ভিড় কিছুটা হালকা। আমরা বিশেষ তাদের কথা বলার সুযোগ হয়, কিন্তু প্রশ্ন যখন আমরা পাই না তখন আসলে আমরা কষ্ট পাবো যদি সারা কষ্ট করে এখানে দাঁড়িয়ে থাকেন আমাদের জন্য। দর্শক, সাবেক কিছু শিক্ষক কিন্তু তারা এই জায়গাটিতে এসেছিলেন এবং আসার পরে তারা এখনো পর্যন্ত দীর্ঘ সময় ধরে তারা এই জায়গাটিতে দাঁড়িয়ে আছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথেও কথা বলার চেষ্টা করছেন শিক্ষকরা। সাবি ভিসির যে ভবনটি আছে, অধ্যাপক ফরিদুদ্দিন আহমেদের যে ভবনটি আছে, সেই ভবনের ঠিক সামনেই তারাও কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন, এবং একটু আগে তারা শিক্ষার্থীদের সাথে প্রায় ঘন্টা দুয়েকের উপরে তারা এই জায়গাটি দাঁড়িয়ে আছেন এবং কথা বলার চেষ্টা করেছেন। শিক্ষার্থীরা কিন্তু কোনো কথাই মানতে পারছেন না। তারা শুধু একটাই দাবি দিচ্ছেন, তারা যে কোনো মূল্যে সাবি ভিসির পদত্যাগ চাচ্ছেন, এবং তাদের যে স্লোগানে কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে। ইয়েস অর নো এই শব্দটি তারা বেশি ব্যবহার করছেন, এবং ইয়েস নাকি নো এটা জানতে চাচ্ছেন তারা। লাগাতার ভাবে আন্দোলন চলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, এবং আজকে 7ম দিনের মতো এই আন্দোলন চলছে। যেহেতু মধ্যরাত পেরিয়ে গেছে সেহেতু 8ম দিনের মতো কিন্তু যে আন্দোলন সেটা লাগাতার চলছে, এবং এখন এই জায়গাটিতে প্রচণ্ড শীত। মাঘ মাসে সিলেটে একটু বেশি শীত পড়ে, এবং যেটা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকাতে যে ছায়া ঘেরা গাছগাছালি বেশি থাকে, এখানে কিন্তু শীতের প্রকোপটাও বেশি, যে কারণে আসলে যারা শিক্ষার্থীরা আছেন যারা দীর্ঘ 8 ঘন্টার উপরে না খেয়ে আছেন তারা কিন্তু এখন এই জায়গাটিতে শুয়ে আছেন। অনেকেই বই পড়ছেন। দীর্ঘ সময় ধরে আমরা দেখছিলাম যে তারা বই পড়াতে মনোযোগী আছেন, এবং এই সময়টাতে তারা চালিয়ে যাচ্ছেন তাদের আন্দোলন। আন্দোলনরত শিক্ষার্থী যারা আছেন তারা এই জায়গাটিতে একদমই চেষ্টা করছেন যে তাদের যে মূল দাবিটুকু সেটা আসলে কর্তৃপক্ষের কর্ণপাত করার জন্য, কিন্তু আসলে গ্রহণযোগ্য এখনো পর্যন্ত কোনো ধরনের সমাধান আসেনি, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাগাতার ভাবে স্লোগান তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। বেশ কিছু শিক্ষক তারা কিন্তু এসেছিলেন, আন্দোলনরত শিক্ষার্থী যারা ছিলেন তাদের সাথে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু শিক্ষার্থীরা আসলে তাদের সাথে কিছু সময় কথা বলেছেন, কিন্তু তারা একটাই দাবি, তারা ভিসির পদত্যাগ চান, এবং ভিসির পদত্যাগের দাবিতেই তারা মূলত শিক্ষকদের কথায় তেমন একটা কর্ণপাত করেননি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের অনশন এবং অবস্থান কর্মসূচিকে সরে আসার আহ্বান জানিয়ে গিয়েছিলেন শিক্ষক প্রতিনিধি দলের কয়েকজন এই মুহূর্তে কিন্তু এখনো অবস্থান করছেন এই জায়গাটিতে, এবং রাত 8:30টার দিকে মূলত সাবেক শিক্ষকদের প্রতিনিধি দল শিক্ষার্থীদের আন্দোলন স্থলে উপস্থিত হন, এবং এ সময় শিক্ষার্থীরা তাদের চলমান আন্দোলনের দাবির সাথে শিক্ষকরা সমর্থন করলে কথা শুনবেন বলে জানান। দর্শক, শিক্ষার্থীরা তখন তাদেরকে বলেন যে আপনারা আমাদের অভিভাবক, প্রিয় শিক্ষক, আপনারা আমাদের সর্বোচ্চ সম্মানের জায়গা, আমরা হৃদয় থেকে ভালোবাসি, আমাদের বাঁচান। অনেকক্ষণ ধরে অনশনে থেকে কিছুই খাওয়া হয়নি আমাদের। এরপরই ইয়েস নো আর স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো সাবি ক্যাম্পাস। তারপরেও তারা এই দুটি শব্দের একটি ছাড়া আর কোনো কথা শুনতে চেয়ে স্লোগান দিতে ছিলেন এবং স্লোগান দিতে থাকেন। তারপরেও শিক্ষক প্রতিনিধি দলের নেতৃত্বে যিনি ছিলেন ট্রেজারার আনোয়ারুল ইসলাম, তিনি হ্যান্ড মাইক দিয়ে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের স্লোগানের আওয়াজে তার কথা অস্পষ্ট হয়ে যায়, এবং তিনি পরে থেমে গিয়ে প্রতিনিধি দল নিয়ে অবস্থান করেন। এ সময় আবারও ভিসি অপসারণের মুহুর্মুহু স্লোগান তোলেন শিক্ষার্থীরা, এবং পরে আরও কয়েকবার শিক্ষকরা কথা বলার চেষ্টা করেছেন। এখনো পর্যন্ত তারা এই জায়গাটিতে দাঁড়িয়ে আছেন।
এ সময় যেটা হয়েছে যে শিক্ষকদের ফিরে যেতে কিন্তু শিক্ষার্থীরা তাদের উদ্দেশ্যে হাত তুলে করজোড়ে অনুরোধ করেছিলেন। তার কিছু সময় পরে যে শিক্ষকবৃন্দ কথা বলার জন্য রিকশায় করে উচ্চ আওয়াজের জন্য মাইক নিয়ে আসার চেষ্টা করলেও আন্দোলনস্থলে যারা শিক্ষার্থী ছিলেন তারা কিন্তু সেই মাইক ফিরিয়ে দেন। দর্শক, এর আগে বিকেল 4টায় সাবির 300 শিক্ষককে নিয়ে উপাচার্য আলোচনায় বসেন। সেখানে রাত 8টায় শিক্ষকদের প্রতিনিধি দল আন্দোলনকারীদের সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু সেই কথা বলাতেও কিন্তু কোনো ধরনের ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত আসেনি, যে কারণে এখনো পর্যন্ত শিক্ষার্থীরা যাদের আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে, তারা কিন্তু অনশনে বসে আছেন। দর্শক, যদিও গত কয়েকদিন ধরে চলা আন্দোলনে যেটা হয়েছিল রাত 2টার পরে কিন্তু শিক্ষার্থীরা তাদের হলে বা তারা আন্দোলনকে গুটিয়ে তারা কিন্তু চলে গিয়েছিল এবং পরবর্তীতে সকাল 8টা থেকে তাদের কার্যক্রম আবারও শুরু করেছিলেন, কিন্তু আজকে যেটি হয়েছে তারা কিন্তু অনশনে বসে পড়েছেন এবং 8 ঘন্টা, সেটা কিন্তু অনেক লম্বা একটা সময় তারা এই জায়গাটিতে না খেয়ে আছেন এবং তারা প্রশাসনের দৃষ্টিপাত করছেন এবং বিশেষ করে ভিসি বাংলার সামনে যেহেতু তারা আছেন ভিসির বাসভবনের সামনে, সে কারণে তারা চাচ্ছেন যে আসলে এই ব্যাপারে তাদের যে মূল যৌক্তিক যে দাবিটি আছে তারা যেটা বলছেন সেই দাবি যেন অতি দ্রুত পূরণ করা হয়, না হলে তারা কিন্তু এইভাবে তাদের আমরণ অনশন চালিয়ে যাবেন। অনশন চলছে, আমরণ অনশন চলছে, চলবে, আমরণ অনশন চলছে, চলবে। পতন 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 চাই, পতন 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 চাই, পতন চাই, পতন 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 চাই, পতন 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 চাই, পতন চাই, গত কয়েকদিনের মতো সাবি ভিসির যে ভবনটি আছে সেটি কিন্তু এই যেভাবেই ছিল সেভাবেই রয়েছে এবং ঠিক গত কয়েকদিন ধরেই ভিসির সামনের যে ভবনটি আছে ভবনের মূল গেটে পুলিশ প্রহরা অব্যাহত আছে এবং পুলিশ সদস্যরাও কিন্তু অনেকটাই ক্লান্ত, অনেকেই বসে পড়েছেন। তারা দীর্ঘ সময় ধরে এই জায়গাটিতে লাইনে দাঁড়িয়েছিলেন এবং পাশাপাশি এই ভবনের ঠিক সামনেই আন্দোলনরত শিক্ষার্থীরা যারা আজকে থেকে আমরণ অনশনের ডাক দিয়েছেন তারা এই জায়গাটিতে অবস্থান করছেন এবং তাদের সহপাঠীরাও কিন্তু তাদের সাথে আছেন। সবাই মিলে তাদের যে আন্দোলনের মূল বিষয়টি সেটা একাত্মভাবেই করার চেষ্টা করছেন। দর্শক, জানিয়ে রাখতে চাই হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে শুরু হওয়া যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু একটা পর্যায়ে সাবি ভিসির পদত্যাগের আন্দোলনের হিসেবে রূপ নিয়েছে এবং যেটা ইতিমধ্যেই ছিল পুরো বাংলাদেশের মানুষজন জেনে গেছেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি আন্দোলন হচ্ছে সাবির যে ভিসি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ তার পদত্যাগের দাবিতে, এবং এই দাবিতেই তারা একদমই অনড় হয়ে আছেন এবং কোনো অবস্থাতেই তারা এই দাবি থেকে তাদেরকে সরিয়ে আনা যাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসেছিলেন, এখনো পর্যন্ত কয়েকজন শিক্ষক তারা দাঁড়িয়ে আছেন শিক্ষার্থীদের পাশে, তারা কথা বলার চেষ্টা করছেন এবং তারা দীর্ঘ সময় ধরেই তাদের সহমর্মিতা থেকে তারা দাঁড়িয়ে আছেন, যেটা আমরা দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এমনিতে গত কয়েকদিন কিন্তু রাত 2টার দিকে যেটি হয়েছে শিক্ষার্থীরা তারা আন্দোলন বন্ধ রেখে পরের দিন সকালে আবারও 8টার দিকে তারা আন্দোলন শুরু করার এইরকম একটা ধারাবাহিক প্রক্রিয়া চালিয়ে আসছিলেন। তবে আজকে যেটি হয়েছে, যেহেতু তারা আমরণ অনশনের ডাক দিয়েছে সেহেতু তারা আজকে আর ফিরে যাচ্ছেন না এবং সারা রাত ধরেই তারা এই জায়গাটিতে অবস্থান করবেন বলে তারা জানিয়েছেন এবং সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। শিক্ষার্থীরা ইতিমধ্যে যারা অনশন করেছেন তাদের অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, অসুস্থতার কারণে অনেকেই শুয়ে পড়েছেন এবং পাশাপাশি এখানে কিন্তু অ্যাম্বুলেন্স মজুদ রাখা হয়েছে পিছনে, যেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, সেখানে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে এবং সেই অ্যাম্বুলেন্সে করে একজন শিক্ষার্থীকে
অসুস্থ হয়ে পড়ায়, যদিও তিনি অনশনকারী শিক্ষার্থী নন। এখানে উপস্থিত থাকা একজন মেয়ে শিক্ষার্থী, তিনিও কিন্তু কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাকে অ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দর্শক, জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এখানকার যে চলমান যে আন্দোলন, যেটি দেশব্যাপী টক অফ দ্য কান্ট্রি, সেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরণ অনশন আন্দোলনের কথা আমরা আপনাদের সাথে এভাবে আবারও সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ। ছাত্র মারে, যে গেছে মানুষ মারে, যে গেছে গুলি করে, যে গেছে টুকরো মারে, যে গেছে ছাত্র মারে, যে গেছে মানুষ মারে, যে গেছে স্বৈরাচার, যে গেছে স্বৈরাচার, যে গেছে গুলি করে, যে গেছে মানুষ মারে, যে গেছে ছাত্র মারে, যে